মাধবীর রোজনামচায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি রুই মাছ বা কাতলা মাছের একটা রেসিপি। এটা কাতলা মাছ, আর এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। আর এই ভাজাগুলো মানে বৌমা করে দিয়েছে। আর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর দারচিনি, এই তিনটে ফোড়ন দিয়ে দিয়েছি, চারটে। তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করে, মানে কষিয়ে নেওয়া যেটাকে বলা হয়, ভালো করে ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি কিছু মশলা অ্যাড করব আপনাদের সাথে। সেই কী মশলা আমি দেবো এর মধ্যে সেটা দেখতে থাকুন। এটা আদা রসুনের পেস্ট দিলাম। এটা দেওয়ার পর আদা রসুনের পেস্টটাও 1 চামচের মতো দিয়েছি। কেনা আদা রসুনের পেস্ট দিলাম। এবার এটাকে ভালো করে, মশলাটা আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমার যে মশলাটা আছে সেই মশলাটা আমি দেবো। মশলাটা আমি তৈরি করেছি, সেটা হচ্ছে গুঁড়ো মশলা সবগুলো একসাথে জল দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এই মশলাটাতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই 4টে গুঁড়ো মশলা আমি আগে থেকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। প্রতিটা রান্নাই আমি তাই করি, কারণ তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যায়, যার জন্য আমি এইভাবে গুলে দিই যাতে না পোড়ে জিনিসটা। আর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি যখন তেল ছেড়ে এসছে মশলা থেকে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো যখন দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার সময় তেল ছেড়ে আসছে। এমনিতে মশলাটাতে তেলটা ছেড়ে এসেছিলো, তারপর আলু দিয়ে কিছুটা মানে কষিয়ে নিলাম ভালো করে, যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে আমি ওই কি করব দেখুন, জল দিচ্ছি। জলটা একটু উষ্ণ গরম হলে ভালো হয়, গরম জল দিলে খুবই ভালো হয়। তা আমি একটু উষ্ণ মানে গরম জলটা বসিয়েছিলাম, দিয়ে ভাতের হাঁড়ির উপরে জল বসিয়ে রাখি, সেই জলটাই দিয়ে আমি রান্নাটা সারি। প্রতিটা রান্নাতেই যদি করি, আমার বৌমাও তাই করে, আমিও তাই করি। আর এবার জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ওটা ফুটতে শুরু করলে, যখন ফুটে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছটা দেবো। তা আমি এখন কিছুক্ষণ পর এসে দেখলাম যে আলুটা এখনও ভালো সেদ্ধ হয়নি। আর একটু সেদ্ধ হলে তখন আমি মাছটা দেবো। মাছটা যখন আমি দেবো, তখন আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে যাবে ভালো করে, দেখুন ভালো করে টকবক করে ফুটছে এবং উপরে তেলটা চলে এসছে। আর আলুটা এখনও ভালো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হলেই আমি কিন্তু মাছটা দেব। তার আগে আমি মাছ দেবো না, আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমি এই মাছটা পুকুরের মাছ, পুকুর থেকে মানে জ্যান্ত মাছ আর কি, সেজন্য ঝোলটা একটু ঝোল রাখলাম, নইলে তো গামাখা একদম শুকনো করতাম পেঁয়াজ রসুন দিয়ে। তা যেহেতু এটা টাটকা মাছ একদম, সেজন্য আমি পাতলা ঝোলের মধ্যেই আমি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আলুগুলো ঝোলটা টেনে নিয়েছে। যাই হোক, খুব ভালো হয়েছিল খেতে। বন্ধুরা, তোমরাও এরকম করে দেখবে বাড়িতে একবার, খুব ভালো লাগবে খেতে। আর আমি আর গরম মশলা আলাদা করে দিইনি, কারণ গরম মশলা বেশি দিলে ভালো লাগবে না, কেন আমি আগেই তেলে যে গরম মশলা দিয়েছি তারই একটা বিরাট ঘ্রাণ এসছে। আর এরপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে। এখন টাটকা মাছের চিহ্ন হচ্ছে ভাজলেই ভিতরগুলো এরকম গর্ত হয়ে যায়। আর মাছটা টাটকা খুবই, মানে যখন মাছটা কিনি তখন একদম খাচ্ছিল, ওই হাঁড়িতে করে জল দিয়ে নিয়ে আসে। তো এই মাছগুলো একদম পুকুরের মাছ, এতে কোনো ফরমালিন দেওয়া থাকে না, সেজন্য খেতেও ভালো লাগে। আর এটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে। তো যাই হোক, আমার এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে। এটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে তাদের বললাম যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটন বাজিয়ে। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেই বা আছেন,
তার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আর এখানে যদি আরও ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আলুগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর খেতে বসে তো সবাই প্রশংসা করলো যে খুব ভালো হয়েছে। রান্নাটা হচ্ছে একটা আর্ট, যারা রান্না করে তারা একরকম, রান্নার যাদের চ্যানেল তাদের একরকম, আর আমার চ্যানেলে একরকম রান্না। আমার হচ্ছে একদম বাড়ির রান্না যেমনভাবে হয়, মা ঠাকুমারা যেমন করে রান্না করে সেরকমই রান্না করি। মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগে শেয়ার করতে, সেই কারণেই আর করি।